Nice to be with you. স্থানীয় সময় রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপকে কেন্দ্র করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ ছিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভ জানান, রোববার ট্রাম্প ও পুতিনের মধ্যে 1 ঘণ্টা 15 মিনিটের ফোনালাপ হয়। আলোচনাকে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং কার্যকর বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতা। পুতিন ও ট্রাম্পের মতে সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে। ফোনালাপে ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মত হন পুতিন। এছাড়া জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও কথা বলার বিষয়ে একমত হন দুই নেতা। এদিকে একই দিন ফ্লোরিডার মার-এ-লাগোয় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, স্থানীয় সময় দুপুরে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে অস্থায়ী যুদ্ধবিরতির আগে একটি শান্তি কাঠামো চুক্তির কথা বলেছিলেন জেলেনস্কি। তিনি নতুন 20 দফা শান্তি প্রস্তাবও উপস্থাপন করেন, যা মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কিছু দেশ কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনর্গঠনের বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, তবে ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসছে না। পুতিন হুঁশিয়ারি দেন, রাজনৈতিক সমাধান না হলে রাশিয়া সামরিক পথেই লক্ষ্য পূরণ করবে।